আজ আমি দমদমে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আপনাদের বলতে চলেছি। যে দিদির জীবনে এই ঘটনাটি ঘটেছিল সে তার আসল নাম ও দমদমের এক্স্যাক্ট লোকেশনটা বলতে না করেছেন, তাই আমি এখানে তাকে মিনিদি বলেই সম্বোধন করব। ঘটনাটা পুরো শুনলে আপনারা বুঝতে পারবেন ভগবান যদি কারোর সহায় হয় কোনো খারাপ শক্তি কিছুই করতে পারে না। তো চলুন ঘটনাটা শুরু করা যাক। এম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। মিনি যখন ক্লাস 7-এ পড়ে তখন ওরা বাড়ি শিফট করে দমদমের এই ভাড়া বাড়িতে এসেছিল। মিনি, তার 2 দাদা ও মা। মিনির বাবা অনেক দিন আগেই মারা গেছিলেন। মিনির মা স্কুল টিচার ছিলেন, তো শিফট করার 2 দিন পর থেকেই ওনাকে স্কুলে জয়েন করতে হয়েছিল। তাছাড়া মিনির 2 দাদাও কলেজে পড়তো, তারাও কলেজে যেতে শুরু করলো, আর মিনি স্কুল। এইভাবে 1 মাস কেটে গেল বেশ ভালোভাবে। তখন কিন্তু ওরা কোনো রকমের অসুবিধায় কিন্তু বুঝতে পারেনি, কারণ সারাদিনই ওরা যে যার কাজে ব্যস্ত থাকতো, বাইরে চলে যেত, আর বিকালে যখন ফিরতো তখন ওইটুকু সময় গল্পগুজব করে কাটিয়ে দিত। সমস্যাটা শুরু হলো কিছুদিন পর থেকে। একদিন মিনিদির শরীরটা খারাপ হয়েছিল, মানে একটু জ্বর হয়েছিল। তো মিনিদির মা মিনিদিকে বলল যে আজকে আর স্কুল যাবার দরকার নেই, আজকে ঘরে থেকে রেস্ট নাও। তো মিনিদি সেদিন একাই বাড়িতে ছিল, সবাই যে যার মতো কাজে বেরিয়ে গেছিল। দুপুরবেলায় মিনিদি একটা জ্বরের ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে একটা আওয়াজে তার ঘুমটা ভেঙে গেল। এখানে একটা কথা বলে রাখি, বাড়িটায় 2টো বেডরুম ছিল। একটা মিনিদি ও তার মা থাকতো, আর একটায় তার 2 দাদা। মিনিদির হঠাৎ করে মনে হলো তার দাদাদের ঘরের খাটে কেউ শুয়ে আছে, ও এপাশ ওপাশ করছে, তাই ক্যাচ ক্যাচ করে একটা হালকা আওয়াজও আসছে। তখন মিনিদি ভাবলো তাহলে কি দাদারা বাড়ি চলে এসেছে, কারণ সবাইয়ের কাছেই একটা করে মেন ডোরের চাবি থাকে। তো যাই হোক, মিনিদি উঠে গিয়ে দাদাদের ঘরে গিয়ে দেখলো যে সেখানে কেউ নেই। কিন্তু একটা জিনিস মিনিদি লক্ষ্য করলো, সেখানে বিছানার চাদরটা কিন্তু একটু কুঁচকোনো। তো মিনিদি কিছুই বুঝতে পারল না, ও নিজের ঘরে এসে আবার শুয়ে পড়ে। মিনিদির শরীরটা পুরোপুরি ভালো হয়নি বলে পরের দিনও মিনিদি স্কুলে যায়নি। তো পরের দিন দুপুরবেলায় যখন মিনিদি খেতে বসেছে, হঠাৎ করে একটা দুর্গন্ধ নাকে এসে লাগলো। তো মিনিদি ভাবতে থাকলো যে দুর্গন্ধটা আসছে কোথা থেকে। জানলা দরজা তো সবই বন্ধ, আর আশেপাশে তো কোনো ডাস্টবিনও নেই, কিছু নেই, তো আসছে কোথা থেকে এত পচা দুর্গন্ধ। ভাবতে ভাবতে হঠাৎ করে সেই গন্ধটা পুরো উধাও হয়ে গেল। মিনিদি বলছে যে 1 মিনিটের মতো সেই গন্ধটা ছিল। তাই মিনিদি অত পাত্তা দেয়নি, সে আবার খাওয়া দাওয়া করে শুতে চলে গেল। হঠাৎ করে আবার একটা আওয়াজে মিনিদির ঘুমটা ভাঙল, ঠিক আগের দিনের মতো সেই আওয়াজ। মিনিদি আবার উঠে গেল, দাদাদের ঘরে গিয়ে দেখল কেউ নেই, অথচ বিছানার চাদরটা কুঁচকানো। তো মিনিদি আবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। বিকালে যখন তার মা ও দাদারা ফিরে এলো, তখন মিনিদি পুরো ঘটনাটা তাদের বলল। তো তারা শুনে বলল যে আসলে এটা মিনিদির মনের ভুল, একা একা বাড়িতে ছিল তো, তাই হয়তো কিছু ভুল দেখেছে কি ভুল শুনেছে, ওইসব কিছু না বলে কেউ আর বিশ্বাস করলো না। এর পরের দিন, মানে তৃতীয় দিনে যা ঘটেছিল তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেদিনকে দুপুরবেলায় খাওয়ার পরে মিনিদি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে একটা খট করে আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আওয়াজে ঘুমটা ভাঙার পর মিনিদি আবার সোজা চলে গেল দাদাদের ঘরে দেখার জন্য। কিন্তু সেদিনকে ওই ঘরে গিয়ে সে যা দৃশ্য দেখেছিল তা মিনিদি মনে হয় স্বপ্নেও কখনো ভাবতে পারেনি যে এরকমও কিছু ঘটতে পারে। দাদাদের ঘরে জানলা দরজা সব বন্ধ, কিন্তু হঠাৎ করে দেখছে যে কয়েকটা ছায়া মূর্তি ঘরের এদিক থেকে ওদিকে যাচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে। সেই দেখে মিনিদি পুরো স্তম্ভিত, মানে মিনিদি বুঝতেই পারছে না যে এটা আমি কি দেখছি, এটা কি সত্যি দেখছি না কি ব্যাপার। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে মিনিদির যখন একটু হুঁশ ফিরল, তখন মিনিদি কাঁদতে থাকলো
আর কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল মেন গেটের সামনে। কিন্তু কপাল জানেন কি, মেন গেটে গিয়ে দেখলো মেন গেটে তালা দেওয়া থাকে, কারণ মা সবসময় বলে বেরোয় যে তালাটা দিয়ে রাখবে সিকিউরিটির জন্য, কোনো যাতে অসুবিধা না হয়। এবার গেটে তো তালা দেওয়া, তাহলে মিনিদি বেরোবে কী করে? চাবি ঘরের ভিতরে। একটা ক্লাস 7-এ পড়া মেয়ে, আপনারা ভাবুন কতই বা তার বয়স হয়েছে, ঘরের মধ্যে এরকম দেখেছে, বেরোতে পারছে না, গেটে তালা দেওয়া। তখন মিনিদি গেট ধরেই কাঁদতে শুরু করলো, চিৎকার করে কাঁদতে শুরু করলো। সেই কান্নার আওয়াজ শুনে পাশের বাড়ির এক কাকিমা ছিল, তিনি ছুটে এলেন। ছুটে এসে মিনিদিকে সান্ত্বনা দিতে থাকলো। মিনিদি যখন কাকিমাকে দেখল তখন মিনিদির মনে একটু সাহস এলো। তখন সেই কাকিমা মিনিদিকে বুঝিয়ে ভালো করে বলল, যাও, আমি তো আছি এখানে দাঁড়িয়ে, তুমি যাও গিয়ে চাবিটা নিয়ে এসো। তখন মিনিদি খানিকটা ধাতস্থ হওয়ার পর ছুট্টে ভেতরে চলে গেল, গিয়ে চাবিটা নিয়ে এসে মেন গেট খুলে দিল। সেদিন বিকেলবেলা মিনিদির মা ও দাদারা ফেরার পরে মিনিদি পুরো ঘটনাটা বলল। কিন্তু যা হয়, মা আর দাদারা সেই কথা বিশ্বাস করলো না। তারা সেদিনকেও বলল যে এটা মিনিদির মনের ভুল। বলল, তুমি একটু সাবধানে থাকবে, একটু মনে সাহস এনে থাকবে, এগুলো তোমার সবই মনের ভুল বলে কেউ তো বিশ্বাস করলো না। সেদিনকের পর থেকে, মানে যেদিন এই তৃতীয় দিনে যা ঘটনা ঘটেছিল, তারপর থেকে মিনিদির জীবনে অদ্ভুত রকম পরিবর্তন ঘটল। মিনিদি রোজ ভয় পাচ্ছে, ঘরে কিছু না কিছু ছায়ামূর্তি দেখতে পাচ্ছে, অথচ বাড়ির লোকেরা কেউ বিশ্বাস করছে না। একবার ভাবুন তো, সেই মেয়েটার, সেই বাচ্চা মেয়েটার মনে কতটা কষ্ট হয়েছিল যে সে এতটা ভয় পাওয়া সত্ত্বেও তার বাড়ির লোকেরা তাকে বিশ্বাস করেনি। এবং দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলছে। তারপরে তার বাড়ির লোকেরা ঠিক করলো যে কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে যে কি ব্যাপার হলো। তো ডক্টরের কাছে নিয়ে গেল। অ্যাজ ইট ইজ ডক্টররা যা বলে, কিছু টেস্ট লিখে দিল। সব থেকে মজার কথা, যে টেস্টগুলো ডাক্তার করতে বলেছিল তার রিপোর্ট কিন্তু সবই নর্মাল এসেছিল। কিন্তু তাও ডাক্তাররা তার ট্রিটমেন্ট শুরু করলো। তাকে বলল ও হয়তো কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছে, যা বলে আর কি ডাক্তাররা। এই বলে দিনের পর দিন ওষুধ চলতে থাকলো, কিন্তু ওষুধে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হলো না। কিন্তু যতই দিন যাচ্ছিল মিনিদি শুকিয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া সবই বন্ধ করে দিয়েছিল, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল, এমনকি স্কুলে যাওয়াটাও মিনিদি প্রায় ছেড়ে দিয়েছিল। মিনিদি তখন তার মাকে বলল যে মিনিদি নাকি যখন খেতে বসে তখন নাকি কেউ মিনিদিকে মারে, এত মারান মারে যে মিনিদি আর খেতে পারে না। কিন্তু মিনিদি কিন্তু যে মারে তাকে কিন্তু কখনো চোখে দেখতে পায়নি, কিন্তু শুধু মারটা খেয়েছে। তখন তার মা শুনে বলেছিল এগুলো সবই মনের ভুল, এইগুলো আর কিছুই না। তো দিনের পর দিন এইভাবে চলতে থাকলো। শুধু দিন না, 1 বছর পেরিয়ে গেল। 1 বছর পর মিনিদির বাড়িতে মিনিদিরই মামার এক বন্ধু সে হঠাৎ করে এসেছিল। মিনিদির মামার সেই বন্ধু মিনিদিকে দেখে মিনিদির মাকে বলেছিল যে দিদি, আপনার মেয়ের কিন্তু মনে হয় এমনি কোনো অসুখ হয়নি। এই কথা শুনে মিনিদির মা জিজ্ঞেস করল, অসুখ হয়নি মানে? তাহলে কি বলতে চাইছেন? তখন মিনিদির মামার সেই বন্ধু বলেছিল যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা বিশ্বাস করি না। তা আপনারা তো প্রায় 1 বছরের ওপরে তো ডাক্তার করলেন, তাহলে এবার আপনারা যদি আমার কথা শোনেন তাহলে একটা জায়গায় মেয়েকে নিয়ে যেতে পারেন। কিন্তু সেই মন্দিরে যাওয়ার সময় মিনিকে বলবেন না যে আমরা মন্দিরে যাব, তাহলে কিন্তু ওকে আটকে দেওয়া হবে। আপনারা বলবেন আমরা ঘুরতে যাচ্ছি। এবার সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে মছলন্দপুরের মনসাকালী ধাম। এবং সেইখানে একজন মা থাকতেন। সেই মা অনেক কিছু বলতে পারতেন এবং তার জন্য কোনো টাকা পয়সার কিছু দিতে হতো না। তো মিনিদিকে নিয়ে মিনিদির বাড়ির লোকেরা এবং সেই মামার বন্ধু সবাই মিলে গেল। সবচেয়ে মজার কথা হলো, যখন মন্দিরে ঢুকতে যাবে তখন মিনিদি চিৎকার করে উঠল যে না, আমি ঢুকবো না। তো তার গায়ে এতটাই শক্তি বেড়ে গিয়েছিল
যে এতগুলো লোক মিলে তাকে সামলাতে পারছিল না। তো যাই হোক, কোনো রকমে তাকে মন্দিরের ভেতরে ঢোকানো হলো আর কি। তো সেই মন্দিরে আমি একটু বলে দিই, সেই মন্দিরে মা ছিল, মানে যে মূর্তি পুজো হয় সেই মূর্তি হচ্ছে মনসাকালীর মূর্তি, আর আলাদা করে একটি মা মনসার থান আছে। আর ওখানে যে মা আর কি বলতেন আর কি, যার ভিতর আর কি মারা আসতেন, তো সেই মার সামনে যখন আর কি মিনিদিকে নিয়ে যাওয়া হলো, সেই মা মিনিদিকে দেখেই বলেছিল যে এই মেয়ের তো কোনো অসুখ হয়নি, তোরা এত বছর ধরে কি ওষুধ খাইয়েছিস ওকে, ওর তো ওষুধের দরকার ছিল না, আজ থেকে আগে ওষুধটা বন্ধ কর, ওকে আমি ভালো করব। আর মা মনসার থান আছে, সেখানে গিয়ে মানত করে যা, মন্দিরে মনসাকালীর মূর্তি আছে, তার সামনে মানত করে যা, তোর মেয়ে ভালো হয়ে যাবে। শুধু এইটুকুই মা বলেছিল। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ওই মানত করার পর আর মা যা করতে বলেছিল সেই করার পর কিন্তু যেই মিনিদি 1 বছরের ওপরে শুধু ডাক্তারের ওষুধ খেয়ে গেছে, শুধু ভয় পেয়ে গেছিল, সেই মিনিদি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। এবার আসা যাক মিনিদির হয়েছিলটা কি। তো মিনিদিরা যেই বাড়িটায় ভাড়া এসেছিল সেই বাড়ির জমিটাই খারাপ ছিল। শুধু জমি খারাপ বললে কম বলা হবে, ওই বাড়িটার ভিতর দিয়ে আত্মারা যাতায়াত করত, মানে নেগেটিভ এন্টিটিদের ওটা একটা আসা যাওয়ার রাস্তা ছিল। আর সেই কারণেই মিনিদি বিভিন্ন রকম ছায়া দেখতো আর কি বাড়িতে। শুধু তাই নয়, মিনিদির একজন নিকটতম আত্মীয় মিনিদির ওপরে কিছু তন্ত্র প্রয়োগ করেছিল যাতে মিনিদি মারা যায়। তাহলে আপনারা একটা কথা ভাবুন তো, ছোট্ট একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, কার কি খারাপ করেছিল? এক তো বাড়িটা খারাপ, তারপরে আবার তার আত্মীয়রাও তার ওপরে বিভিন্ন রকম তন্ত্রের কাজ করেছিল। তো যাই হোক, মিনিদিকে তো কেউ মারতে তো পারেইনি। তো এটাই হলো কথা, যে ভগবান যদি সহায় হয় কারোর, তাকে কোনো খারাপ শক্তি, সে যতটাই পাওয়ারফুল হোক না কেন, যতটাই শক্তিশালী হোক না কেন, কেউ কোনো দিক দিয়ে খারাপ করতে পারে না। এরা পরবর্তীকালে ওই বাড়িটা ছেড়ে দিয়েছিল এবং ওরা শুনেছিল ওই বাড়িটা ভেঙে ওখানে একটা নতুন ওনারশিপ হয়েছে। শুধু তাই না, যেই আত্মীয় মিনিদির খারাপ করেছিল তারাও কিন্তু এখন খুব একটা ভালো নেই। তো এটাই হলো কথা, যে কারুর খারাপ করে কিন্তু কেউ কিন্তু ভালো থাকতে পারে না। আর যেই মনসাকালী ধামের কথা এখানে বলা হয়েছে, মিনিদিরা সেই মনসাকালী ধামকে ভীষণ মানে। হ্যাঁ, যেই মার ভিতরে মারা আসতেন সেই মা এখন আর নেই, সেই মা দেহ রেখেছেন, কিন্তু মন্দির আজও আছে, মনসার থানও আজও আছে, মনসাকালী মূর্তিও আছে, নিত্যদিন সেখানে পুজো হয়। তো আজ মিনিদির কাছে মা মনসাকালী ছিল বলেই মিনিদি একটা নতুন জীবন পেয়েছে। শুধু তাই না, মিনিদি এখন একজন স্কুল শিক্ষিকা এবং ওরা সবাই খুব ভালো আছে। এই ঘটনাটা যে আজকে আমি বললাম, এই ঘটনাটা ঘটেছিল 1995-এ, তাই এতগুলো বছর পেরিয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো আছে। আর এই ঘটনাটা শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।